নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো রেসিপি বানাবো। এক হচ্ছে জিরা রাইস আর একটা আন্ডা কারি। প্রথমে আমি আন্ডা কারিটা বানিয়ে নেব। তার জন্য আমি আগের থেকে 4টে আন্ডা সেদ্ধ করে রেখে দিয়েছি। এইগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়েছি। এর মধ্যে একটু লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ডিমগুলো তুলে দেব। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে নেব। ওই একই তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে আগের থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন 1 চামচ দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের। গ্যাসের জলটা একটু কম করে দেবো। মশলাটা যতক্ষণ একটু ভাজা হতে থাক। মশলাটা ওদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি একটা ছোট গামলা বসিয়ে দিয়েছি জিরা রাইস বানানোর জন্য। তার জন্য সবার আগে গামলাটার মধ্যে আমি 2 চামচ ঘি দেবো। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, যেহেতু এটা জিরা রাইস তাই একটু বেশি করে জিরা দেবো। তার সঙ্গে দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আছে একটা ছোটো দারচিনি, লবঙ্গ, এলাচ আর কালো মরিচ। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চাল ধুয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এই চালটা আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চাল ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই মেজারিং কাপের, যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম তাই এই কাপের 2 কাপ জল দেব। এটা আগে থেকে গরম করে নেওয়া জল। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস।
আর দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। অন্যদিকে পেঁয়াজ আর টমেটো ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ফাটানো নুন দিয়ে রাখা দই, আর এর মধ্যে আছে পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো, গরম জল, এটা ফোটানো জল। অন্যদিকে জিরা রাইসের ঢাকনাটা খুলে দেখবো রাইসটা কতটা হলো। রাইস এখনও অল্প একটু জল আছে, এটা আরও একটু সেদ্ধ হবে। প্রায় 5 মিনিট সেদ্ধ হয়েছে, এটা আরেকবার চাপা দিয়ে দেব আরও 5 মিনিট। আমার আন্ডা কারি প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প ধনিয়া দিয়ে দেব আর দেব অল্প একটু গরম মশলা। গ্যাস বন্ধ করে দেব, দিয়ে এটা এবার আমি সার্ভ করে নেব একটা পাত্রে। আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর যখন ঢাকনাটা খুলে দেখছি ভাতটা প্রায় রেডি হয়ে গেছে, জল আর একদমই নেই। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ভাতটা একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার সার্ভ করব। তৈরি হয়ে গেছে দুটো গরম গরম রেসিপি, জিরা রাইস। অল্প একটু নেব, আর সাথে দেব আন্ডা কারি। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।